দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী কে? হর্ষবর্ধন শ্রীংলা ও রাজু বিস্তার নাম নিয়ে জল্পনা। প্রার্থী ঘোষণা নিয়ে কোনো জট নেই। দার্জিলিংয়ে প্রার্থী কে? কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার। দিল্লি থেকে বাগডোগরায় এসে বললেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরে তিনি আজকেই বাগডোগরায় নামেন এবং দার্জিলিংয়ে প্রার্থী নিয়ে চর্চা চলছে যে হর্ষবর্ধন শ্রীংলা নাকি রাজু বিস্তাকে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি। তা নিয়ে তাদের বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, গতকালই সেই বৈঠক হয়েছে। এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনুন। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন শ্রীংলা আর রাজু বিস্তার। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা, দুটো নাম কেন ভাষা? সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন যে তার বক্তব্য কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার, কোনো জট নেই। কিন্তু এই দার্জিলিং আসনের জন্য দুটি নাম উঠে আসছে, হর্ষবর্ধন শ্রীংলা এবং রাজু বিস্তা। রাজু বিস্তাকেই কি প্রার্থী করবে, অর্থাৎ তিনি এখানকার জয়ী সাংসদ গতবারের, তাকেই কি প্রার্থী করবে নাকি নাম উঠে আসছে হর্ষবর্ধন শ্রীংলা? শেষমেশ কোন নামে শিলমোহর দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং আজকেই সম্ভবত বাংলার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। গতকাল সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, কলকাতা টিভিতে স্বাগত জানাবো। সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন যে যদিও তাদের এখনো পর্যন্ত বাকি 23 জন প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেননি, আজকে তিনি বাগডোগরায় বলছেন দার্জিলিংয়ে প্রার্থী কে হবে সেটা নিয়ে প্রশ্ন করা হলো। তিনি বলছেন যেই হোক না কেন কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার, কোনো জট নেই, যদিও দুটি নাম নিয়ে চর্চা চলছে। কি বলবেন? বোঝাই তো গেল কাঞ্চনজঙ্ঘার মতন পরিষ্কার। বছরে 3 মাস কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাদ বাকি সময় মেঘে ঢাকা থাকে। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমা যারা দেখেছেন তারা ভালোভাবেই জানেন এই মেঘ রোদ্দুরের খেলা। সুতরাং বিজেপিরও ভাগ্যাকাশে এই মেঘই জমে আছে। ওই কাঞ্চনজঙ্ঘার মতন পরিষ্কার যখন বলেছেন তাতেই বোঝা যাচ্ছে তিনি কি বলতে চেয়েছেন। আসল কথা, প্রার্থী ঠিক করতে পারছেন না, হাবুডুবু খাচ্ছেন। আর অন্যদিকে দেখুন কে হবে দার্জিলিং এর প্রার্থী। ইতিমধ্যেই শুধু দার্জিলিং বলে নয়, বিভিন্ন জায়গায়, যে জলপাইগুড়ি ধরুন না, এই তো সামনেই ইলেকশন, নোটিফিকেশন হয়ে গেছে। কি করছেন ওনারা? প্রার্থী ঠিক নেই, নিজেদের অন্তর্দ্বন্দ্বে প্রার্থী ঠিক করতে পারছেন না, লোক খুঁজে পাচ্ছেন না। আর উল্টো দিকে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স দিয়ে বিপক্ষ দলের নেতাদের পেছনে লাগিয়ে সেইটা দিয়ে ইলেকশন লড়বেন ভাবছেন। না আছে নিজেদের কোনো ইস্যু, না আছে নিজেদের কোনো বক্তব্য, না আছে প্রার্থী, তার উপরে আবার বড় বড় কথা বলছেন। এদের রাজনীতি ছেড়ে আগে প্রথমে এবিসিডি রাজনীতির পাঠ নেওয়া উচিত, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদপ্রান্তে বসে রাজনীতিটা শেখা উচিত, আর তারপরে কথা বলা উচিত। সমূলে পরাজিত হবে এরা। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সমূলে, এই সুকান্ত মজুমদার, এরা কেউই থাকবে না। নিজে আগে নিজের জায়গায় জিতে দেখান, তারপরে কথা বলবেন। আজকে সব থেকে বড় অসুবিধে বিজেপির হচ্ছে না প্রার্থী ঠিক করতে পারছেন, না ইলেকশন এজেন্ডা ঠিক করতে পারছেন। তাই জন্যে আমি বলবো যে আপনারা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর নির্ভরশীল হয়ে ইলেকশন লড়বেন, এটা মানুষ মেনে নিতে পারবে না সামনের দিনে। বেশ, দেখা যাক। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।